হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটারি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে বিষয়টি আমাদের থাকবে সেটি হচ্ছে আমাদের নেভিগেটর করা। তো অ্যাকচুয়ালি আমি বিষয়গুলো খুব ক্লিয়ার কনসিভ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বিষয়টা কি কিভাবে কাজ করে। তো আশা করি আপনি প্র্যাকটিক্যালি যখন কাজটি করবেন তখন আপনার খুব আপনার আয়ত্তে আসে যাবে আর কি। তো দেরি না করে শুরু করি। তবে আজকে বিষয়টা হচ্ছে নেভিগেটরটা কি এবং নেভিগেটর এন্ড রাউটিং যে জিনিসটা কি, তো আমরা একটু নিয়ে আলোচনা করি। নেভিগেটর হচ্ছে আপনি ধরুন আপনি একটা বাটনে ক্লিক করলেন, জাস্ট এক পেজ থেকে অন্য পেজে যাওয়া। ঠিক আছে, বললাম ধরুন রিয়েল লাইফে বলতে গেলে আমি আপনাকে বলি, আমাকে কেউ বললো যে তুমি এই রাস্তা থেকে ওই রাস্তা ওই পারে যাও। এখন এই রাস্তা থেকে ওই রাস্তা যাওয়ার জন্য যে প্রসেসিংটা সেটাই হচ্ছে নেভিগেটর। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? তো আমরা একটা কোড দেখতে পাচ্ছি যে মেইন ডাটে। তো আমরা দেখতে যে ফার্স্ট একটা পেজ তৈরি করলাম, না জাস্ট সেখানে আমরা এই যে বাটনটা, হ্যাঁ বাটনটা নেভিগেটর ডট পুশ। পুশ মানে নেভিগেটর পুশ মানে হচ্ছে আমি এই পেজ থেকে মানে এই পেজ থেকেও সেকেন্ড পেজে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছি? একটা কন্টেক্সট নিয়ে যাচ্ছি। সেই কন্টেক্সটটা আমি রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য হচ্ছে আমাদের পপ। ঠিক আছে, নেভিগেটর ডট পপ, এবং আমরা কন্টেক্সটটা রিসিভ করলাম। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তো আউটপুটে দেখলে আপনারা একটু আরো ক্লিয়ার হবে আর ক্লিয়ার ভাবে বুঝতে পারবো আর কি। দেখুন এখানে এখানে যখন ক্লিক দিবে সেটা প্রথম ফার্স্ট পেজ যখন ক্লিক করবে সে চলে যাচ্ছে কোথায়? সেকেন্ড পেজ। ওকে, সেকেন্ড সেকেন্ড পেজে চলে যাচ্ছে। তাহলে বিষয়টা খুব ক্লিয়ার বুঝতে পেরেছেন সবাই আশা করি, যে নেভিগেটরটা কাজটা কি এবং কিভাবে কেন কাজ করা হয় সেটা বিষয়টা। যে নেভিগেটর কাজটা হচ্ছে যে আমরা একটা পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্যই হচ্ছে আমাদের নেভিগেটরটা করা। এখন আসি আমরা নেভিগেটর উইথ নেম রাউট। ঠিক আছে, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো নেভিগেটর ডট নেম রাউটিং। ঠিক আছে, আমরা আউটপুটটা দেখি। ওকে, রাউটিংটা করার সিস্টেমটা আপনাকে একটুভাবে ক্লিয়ার বলে দিই। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ 1, উই নিড টু স্ক্রিন। আমরা দুটো স্ক্রিনে রাউটিং করব। ওকে, করলাম অন পেজ, সেকেন্ড স্ক্রিন দুটো রাউটিং করলাম। এখন সেই রাউটিং এর জন্য আমাদের যে ইনিশিয়াল আমার মেইন, এটা হচ্ছে আমাদের মেইন যে অ্যাপটা, সে মেইন যে আমাদের মেইন ম্যাটেরিয়াল অ্যাপটা, সেখানে আমরা রাউটিং করব। ঠিক আছে, ওকে। তো রাউটিং প্রথমে আমরা রাউটিং ক্লিক একটা লেখার পরে ফার্স্ট সেকেন্ড শেষ, তখন আমাদের এই কনটেক্সট এখানে আপনি এই স্ল্যাশের ভিতরে আমরা অন্য কোনো নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই দুইটা কয়টা পেজ রাউটিং করবো? দুইটা পেজ। ওকে, ফার্স্ট হোম স্ক্রিন, সেকেন্ড স্ক্রিন। আর ইনিশিয়াল রাউট হিসেবে আপনি যাকে দেন, এখানে আমরা যদি ফার্স্ট স্ক্রিন লেখা থাকে ফার্স্ট স্ক্রিন দিবেন, তাহলে আপনি ইনিশিয়ালি সেই ফার্স্ট স্ক্রিনকেই আপনার ইনিশিয়ালি রাউটিং হবে। তখন আপনারা তো বুঝছেন, তখন আমরা সেম আমরা নেভিগেটর যখন পুশ করেছিলাম, জাস্ট এখানে আমরা রাউটিং যখন আমরা রাউটিং করব তখন আমরা নিয়ে যাব একটা সেকেন্ড, আমরা সেকেন্ড যে পুশ নেমে নিয়ে যাব সেকেন্ড, এবং পুশ নেমে আমরা পাস করব পুশ 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 নেমে আমরা কন্টেক্সট হিসেবে সেকেন্ডের আমরা পাঠিয়ে দেব। এবং আমরা ফাইনালি আমরা যখন এই পপে আসবো তখন আমরা এই কন্টেক্সটটা পেয়ে যাব। ওকে, তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে নেভিগেটর এবং পুশ রাউটিং জিনিসটা কিভাবে কাজ করে। তো আশা করি আপনারা প্র্যাকটিক্যালি যখন আমার কথা এবং মিলিয়ে যখন কাজগুলো করবেন, আশা করি আপনাদের মানে ভালো একটা ফিডব্যাক আসবে। তো এবং কি ফ্লাটার ডেভেলপ করার জন্য নেভিগেটরটা খুবই একটা অনেক ইউজফুল ব্যবহার করা হয়। তো আশা করি আপনারা যে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডে বাই ডে ভিডিওগুলো দেখতে পাবেন। আমি সিক্রেটমেন্টটি করে ফ্লাটার বেসিক থেকে এক্সপার্ট পর্যন্ত আমি কিভাবে নেওয়া যায় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।